কোনো ব্যাপার নয় রেণুকা, তুমি চিন্তা করো না, আমি বোঝাবো হিয়াকে। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আসি আমরা। হ্যাঁ ওদিকটা দেখো তোমরা, আমি জয় হিন্দ, আসছি। স্যার। জয় হিন্দ। ডিএসপি স্যার বলেছিলেন না কেউ ইউনিফর্ম পরে এখানে আসবে না, কারোর যাতে কোনো সন্দেহ না হয় যে এখানে সেম সাইড ট্রিটমেন্ট চলছে। কি যে করো না তোমরা। আচ্ছা শোনো, কাউকে তুমি উইদাউট পারমিশন ভেতরে ঢুকতে দেবে না। Yes, সে sir. ডক্টর হোক, নার্স হোক বা হসপিটালের যে কোনো স্টাফ হোক, স্যার। প্রত্যেকের ইনকোয়ারি করবে। ঈশান এখানে কি করছে? চোখে দেখতে পাও না নাকি? সরি স্যার। এই নিন। এই রে, ওই লোকটা তো পুলিশ ডেকেছে। কি হলো? না স্যার, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। বাচ্চাটা মরে গিয়েছিল, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু এক মিনিট, এক করিনি। মিনিট। বাচ্চাটা মারা গিয়েছিল, আপনি কিছু করেননি, কি বলতে চাইছেন? সরি স্যার, আমি অন্য একটা চিন্তায় আছি। ঈশানও এখানে আছে, কিন্তু ও জানে না যে নম্রতা আর আবিরাও এখানে রয়েছে। নম্রতার আর ঈশানের এই হসপিটালে থাকা, ওই নার্সের সঙ্গে দেখা হওয়া, পুরো ব্যাপারটা কাকতালীয় হতেই পারে না। আজ নিশ্চয়ই অনেক কিছু জানতে পারা যাবে। নম্রতা, কাম অন নম্রতা। নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে। हाय ओ बीबा, हाय ओ बीबा, वेख नसीबा वे, हाय ओ बीबा, वेख नसीबा, क्या क्या रंग दिखाए, साथ था जिससे उम्रों का वो, बिछड़ा पलों में जाए, तू बेशक इल्जाम हर के হিয়া, আরে এটা ওই বাচ্চাটাই যে। এভাবে বেবিটাকে বাইরে নিয়ে এসেছেন কেন? আপনি প্লিজ ওকে এনআইসিইউতে নিয়ে যান, ওর ইনফেকশন হয়ে যেতে পারে। এক্সকিউজ মি, এক মিনিট। এটা এটা উপরওয়ালার প্রসাদ, আপনি ওকে একটু ছুঁয়ে দেবেন। আবিরাকে এখানে আমি আর 1 মিনিটও রাখতে পারবো না। 6 বছর আগে যা ঘটেছিল তার ছায়াও পড়তে দেব না আমি ওর উপর। ব্যান্ডেজ হয়ে গেছে, এবারে আপনি ওকে রিকভারি রুমে নিয়ে যান। ওকে, তাছাড়া ওর মা এক্ষুনি চলে আসবে। না, আমি হাসি খুশি ম্যামকে ছেড়ে কোথাও যাব না। এক্সকিউজ মি, আবিরা বলে এখানে কেউ ভর্তি হয়েছে? কোন ওয়ার্ডে আছে ও? থ্যাংক ইউ। সোনা, আমরা আবার হাসি খুশি ম্যামের সঙ্গে দেখা করতে আসবো, কিন্তু এখন যাই, ঠিক আছে? সোনা, এখন তুমি সিস্টারের সাথে গিয়ে রিকভারি রুমে রেস্ট নাও। আমার হাসি খুশি ম্যাম সত্যি ঠিক হয়ে যাবে তো? একদম। চলো। के जैसे होते हैं जीवन में कुछ नाते, नजर तो आते हैं लेकिन कभी हाथ नहीं वो आते, उम्र गुजर जाए खुद को ये समझाते समझाते, होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर है दिल से जाते, होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर है दिल से जाते, होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर
মাত্র দুটো অপশন আছে আপনার কাছে। সত্যিটা বলে দিন, বেঁচে যাবেন। আর সত্যি না বললে জেলে যেতে হবে। The choice is yours. স্যার আমি কিচ্ছু করিনি, ও আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি ওর কথা না শুনি তাহলে ও আমার ছেলেকে মেরে ফেলবে। ও অনেক বড় লোক স্যার, অনেক ওপর পর্যন্ত হাত আছে ওদের। আমার ছেলেকে মেরে ফেলবে। আপনার সন্তানের কিচ্ছু হবে না। ও মেরে ফেলবে আমার ছেলেকে। আমি তো বললাম আপনার সন্তানের কিচ্ছু হতে দেব না আমি। কে সেই মহিলা? আবিরা, 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 তুই ঠিক আছিস তো? আবিরা, এটা এতটা কেটে গেছে তোর? ব্যথা করছে? কতগুলো স্টিচ পড়েছে? ম্যাম ওই 5টা। মা আই এম ওকে। হাসি খুশি ম্যামই আমায় বাঁচিয়েছে। আবিরা, আমি আর তোমার কোনো ম্যামের কথা শুনতে চাই না। এই মুহূর্তে তুমি তোমার খেয়াল রাখবে শুধু। এই সব কিছু না শুধু আপনাদের অবহেলার কারণে হয়েছে। আরে যখন বাচ্চা সামলাতেই পারেন না তখন সামারকে ম্যারেজ করেছিলেন কেন? এবার আপনারা দেখবেন আপনাদের এমন অবস্থা করবো যে এর পরের বার থেকে আর সামার ক্যাম্পের কথা ভুলে যাবেন আপনারা। ব্যাস অনেক হয়েছে আবিরা, চলো এবার আমার সঙ্গে চলো। আমি হাসি খুশি ম্যামের সঙ্গে দেখা আবিরা, করে যাব। ব্যাস অনেক হয়েছে। তুমি দেখতে পাচ্ছ না তোমার কতটা কেটে গেছে? আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই। যদি হসপিটালে কোনো ফর্মালিটিস থাকে তাহলে আমাকে বলুন। ওকে ম্যাম। চলুন, এসো আবিরা, চলো। বলুন কে সেই মহিলা? আবিরা, আবিরা, আরে আরে ম্যাম, এইভাবে উঠবেন না, আপনার মাথায় আঘাত লেগেছে। আবিরা, আবিরা কোথায় গেল? এই তো তোমার জ্ঞান ফিরে এসেছে। কেমন আছো তুমি? রুহি, আবিরা কোথায় গেল? ওর আঘাত লাগেনি তো? ঠিক আছে, ওর মা এসেছে, ওকে নিয়ে যাচ্ছে। নার্স, ওই বাচ্চাটা ঠিক আছে তো? ওর বেশি লাগেনি তো? ও ঠিক আছে না? অদ্ভুত ব্যাপার, ও আপনার জন্য চিন্তা করছে আর আপনি ওর জন্য। বোঝাই যাচ্ছে না আপনারা টিচার আর স্টুডেন্ট তো। আমি আবিরার সাথে দেখা করব প্লিজ। আরে প্লিজ এটা করতে পারেন না আপনি। আরে আটকানো নাকি? আবিরা, আমি ম্যামের কাছে যাব। বাড়ি চলো এবার আবিরা। আবিরা, আমি এই পাপটা করতে চাইনি স্যার, কিন্তু আমাকে বাধ্য করেছিল। এক মা হয়ে আমি আরেকটা মায়ের সাথে এটা করলাম। আপনার কাছে একটা শেষ সুযোগ আছে নিজের পাপের প্রায়শ্চিত্ত করা। সেদিন রাতে যা কিছু হয়েছিল আমাকে সম্পূর্ণ ডিটেলে বলুন। যখন ওই বাচ্চাটা জন্মালো আর আমি ওকে এনআইসিউতে নিয়ে গেলাম,
এখনো জানতে না পারে। না হলে তুমি খুব ভালো করে জানো আমি কি করতে পারি। রাখো, জানি তোমারও একটা ছেলে আছে, অ্যান্ড আই এম ভেরি শিওর যে তুমি চাও ওকে ভালো করে মানুষ করতে। দেখো, তোমাকে শুধু আমার একটা কাজ করে দিতে হবে। আরো টাকা লাগলে সেটাও দিতে পারি আমি তোমাকে। আমি কিভাবে? না বলার অপশন তোমার কাছে নেই। যদি তুমি না বলার চেষ্টাও করেছো, তাহলে আমি তোমার ছেলের সঙ্গে কি করব সেটা আমি নিজেও জানি না। সেজন্য ধরো এটা আর আমার কাজটা করো। এবারও আমার আর ঈশানের সন্তান। কি হচ্ছে, ওকে নম্রতা জন্ম দিয়েছে তো? এমনিতেই নম্রতা আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, এটা না হয় তার মূল্য ধরলাম। তার মানে নম্রতার মেয়ে আবিরা এখনো বেঁচে আছে। মা প্লিজ আমায় হাসি খুশি ম্যামের কাছে যেতে দাও না। আবিরা, তুই আবার এক কথা বলছিস কেন? আমি বললাম না এখন আমাদের শুধু তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে, ওকে? বাচ্চাটা বেঁচে আছে। নম্রতা ম্যামের বাচ্চাটা বেঁচে আছে। जिस तन लागे सो तन जाने, जिस तन लागे सो तन जाने, और ना जाने कोई पहुंच किनारे रिश्तों की बेड़ी। চল, দেরি হয়ে যাচ্ছে তো। ওর কিচ্ছু হয়নি, আবিরা বেঁচে আছে। আপনি ওই বাচ্চাটাকে একটা মৃত বাচ্চার সঙ্গে পাল্টে দিলেন, আর ওই মহিলা নম্রতার মেয়েকে নিয়ে চলে গেল। আবিরা,
আমার মেয়ে বেঁচে আছে। আমার আবিরা বেঁচে আছে। আবিরা, আপনি একজন মায়ের থেকে তার সন্তানকে আলাদা করে তাকে জীবিত অবস্থাতেও মেরে ফেললেন। আপনার কোনো ধারণা আছে ওর মা নম্রতা এই 6 বছর কিভাবে কাটিয়েছে? আমি কি করব স্যার? ও আমাকে হুমকি দিয়েছিল, আমি যদি ওর কথা না শুনি তাহলে ও আমার ছেলেকে মেরে ফেলবে। আচ্ছা, কে সেই মহিলা? কি নাম তার? আমি ওর নাম জানি না, আর না ও আমাকে বলেছে। কিন্তু এই সেই মহিলা? এ তো সে, ওই আমাকে দিয়ে এই কাজটা করিয়েছে। আই ক্যান্ট বিলিভ দিস। থ্যাংক ইউ হাসি খুশি ম্যাম। নম্রতা, আবিরা তোমারই মেয়ে। ওই কানেকশনটা সত্যি ছিল যেটা তুমি অনুভব করেছো আবিরের সঙ্গে, কারণ ও তোমার নিজের মেয়ে। আবিরা বেঁচে আছে। কথা শুনতে হয়, জেদ করিস না। আবিরা বেঁচে, আবিরা দেখ তো কত লেগেছে, তাড়াতাড়ি বাড়ি যাবি তবে তো সুস্থ হবি। আমাকে ম্যামের কাছে আর জেদ করলে কিন্তু আমি ভীষণ রেগে যাবো আবিরা। নম্রতা, নম্রতা, সর্বরাজ, আমার মেয়ে আবিরা বেঁচে আছে। হ্যাঁ নম্রতা, তোমার মেয়ে আবিরা বেঁচে আছে। আবিরা, না আমি হাসি খুশি ম্যামের কাছে যাব, প্লিজ একবার যেতে দাও না প্লিজ। না, কেউ আমার আবিরার কাছাকাছি আসবে না, কাউকে আসতে দেব না আমি ওর কাছে। আবিরা নম্রতার মেয়ে, এই সত্যিটা কারোর সামনে আসতে দেওয়া চলবে না। এই সত্যিটা কাউকে জানতে দেব না আমি। মা প্লিজ একবার হাসি খুশি ম্যামের কাছে যেতে দাও না প্লিজ। মা, তুই কেন বুঝতে পারছিস না? দেখ তোর হাতে কতটা লেগেছে। আমরা বাড়িতে গিয়ে একটু রেস্ট করি, এখন কোনো ম্যামের সঙ্গে দেখা করতে যাব না। আমি আগে হাসি খুশি ম্যামের কাছে আবিরা, জেদ যাব। করিস না, আমি বলছি না এখন দেখা করবো না। আমি আবিরা, জেদ যাবো। করো না। আবিরা।